ওলি কামিল কুতুবুল আলম আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে কুতুব মিনার। কেমন কুতুব তিনি বলবো কি? সামান্য সময় ইন্তেকালের আগে খাদেম রে বলে গেলেন, ও খাদেম, সময় বাকি নাই, ইন্তেকাল হয়ে যাবে, দুইটা ওসিয়ত করে যাই, পালন করবা। এক নাম্বার, ইন্তেকাল হওয়া মাত্র তাড়াতাড়ি কবরে জানাজা পড়ায় দাফন করবা। কারণ নবীজির হাদিস হলো, মাইয়েতের উপরে রাখবা না, বেশিক্ষণ রাখলে মাইয়েতের কষ্ট হবে। আমরা করি উল্টা, বরফ মার, মেডিসিন মার, 3 দিন হয় রাখ মাটির উপরে বাক্সা খিলাইয়া। কেন? সন্তান সিঙ্গাপুরে আছে, ও আসতে হবে। কেন? বলে আসবে কেন? আসার পরে বাবার গলা জড়ায় চিৎকার দিবে, চিৎকার দিলে কি হবে? বাবায় জিন্দা হয়ে সন্তানের আব্বু কায়া ডাক দিবে। তাহলে এই সময়টা কেন? নবী কয় তাড়াতাড়ি দাফন কর। তুই কেন চালাকি করলি রে মুমিন? নবীর কথা মতো দাফন করার পরে সন্তানটা আসিয়া বাবার গলা জড়ায় যে চিৎকারটা দিত, ওই চিৎকারটা যদি মসজিদে গিয়া দেয়, বাবার কবরের আযাব মাআফ। এই খাদেম, 1 নম্বরে আমার জানাজা তাড়াতাড়ি পরে কবরে দিবি। 2 নম্বর, আমি কুতুবউদ্দিনের মরণের খবর পাইলে ভারতের হাজার হাজার ওলামায়ে কেরাম আসবে, জানাজার ইমামতির জন্য ময়দানে হাজির হবে। খাদেম, ভালো করে শুনে নাও, আমার জানাজা যে কোনো আলেম আইসা না পড়ায়, আমার কথাটা তুমি বলে দিও, আমার জানাজা ওই ব্যক্তি পড়াবে যার মধ্যে 4টা গুণ থাকবে, সে আমার জানাজা পড়াবে। তুমি ওলামায়ে কেরামদের সামনে এই 4টা গুণের কথা বলে বলবা। কুতুবউদ্দিনের কথা মতো এই 4 গুণালা আলেম যদি থাকো, জানাজা পড়ায় দাও। যদি 4 গুণালা ব্যক্তি না থাকে, আমি কুতুবউদ্দিনের জানাজা যেন না পড়ায়। আল্লাহর ওলি কুতুবউদ্দিনের ইন্তেকাল হয়ে গেল। খাদেম ময়দানে লাশ হাজির করে ঘোষণা দিলেন যে মহাসমুদ্রের ওলামায়ে কেরাম 1 নাম্বার ওসিয়ত করলেন আমাদের কুতুবউদ্দিন সাহেব, তাড়াতাড়ি জানাজা কমপ্লিট করে দাফন করো। 2 নাম্বার ওসিয়ত হলো, 4 গুণালা ব্যক্তি যদি থাকো, তাড়াতাড়ি জানাজার ইমামতি করে জানাজা পড়ায় দাও। 4 গুণালা ব্যক্তি যদি না থাকো, জানাজার সামনে আসবা না। 4 গুণের মধ্যে 1 নাম্বার গুণ হলো, যেই বান্দা জীবনে কোনদিন আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত সুন্নাত আছে, যেগুলো পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই, জীবনেও ওই 4 রাকাত সুন্নাত কখনো ছাড়ে নাই।